লাইলা খালার ঈদের দিনে ওর বলে বছরে 3টা ঈদ হয়েছে। মা বলতেছে যে ক্রাইমকে যে সাপোর্ট করে সেও ক্রাইমার। এখন হলো খালা, আপনি যে এরকম একটা নাবালক পোলারে খাইয়া দিলেন, খাইতেন, এখন অব্দি পর্যন্ত কান্দাকাটি করে স্যাড পোস্ট দেন, আপনারা কতটা নির্লজ্জ। সে আবার নিজেই বলতেছে আপনারা বলেন না আমরা কেন গেছি, আমরা যাইনি, আমাদের জোর করে নেওয়া হয়েছে, তাবিজ কবজ করে নেওয়া হয়েছে। ওফ রিয়েলি, তাবিজ কবজ 4টা 5টা বছর থাকে। আমি বুঝি না তোদের রুচির কতটা দুর্ভিক্ষ হলে, তাদের রুচি কতটা নিচু লেভেলের হলে এরকম একটা রাস্তার টুকাই পরিচয়হীন ফ্যামিলিতে বিলং করে সব থেকে জঘন্যতম কাজ করার অ্যাবিলিটি রাখে সেই পার্সনগুলোকে ভালোবাসা উজাড় করে দেওয়ার। আর কতটুকু তো মস্তিষ্কের পরিচয় আপনাদের। আপনারা সবগুলো তো অসুস্থ। আপনারা সে সে যদি ডেন্ডি খেয়ে থাকে, সে নানান ধরনের নেশায় আক্রান্ত, সে সারাদিন এগুলো সেবন করে, তাহলে আপনারা কি করছেন? চুষে চুষে খাইছেন? জেনে বুঝে দেখে কাছ থেকে কাছে বসে নিজেরাও তো এনজয় জীবনে কম করে নাই। এটাই দুইটাই বুড়ি, এত বুড়ি, এই বুড়ি বেটিগুলো কি করে একটা মানুষের প্রেমে পড়ে যায়? এই পোলাটার মধ্যে ছি বমি আসে, একটা এরকম একটা রুচি এই পুরুষের মধ্যে, এই ছেলেটার মধ্যে কিছুই নাই। এরকম জঘন্যতম নর্দমা থেকে জন্ম নেওয়া, নর্দমা থেকে উঠে আসা একটা পার্সনকে আপনারা সারাক্ষণ চাচ্ছেন। আপনি এখন আমার এসে বলতেছেন ও যারা এদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে টাকা দেয় তারাও সমান অপরাধী। কেন আপনারা তাকে প্রমোট করেন? কেন? তার যদি কোনো বোন, তোরে সবার আগে জেল দেওয়া দরকার ছিল। এই লাইলার কথা বলতেছি, এই মহিলার জন্যই আরো এই মামুন দুনিয়াটা দেখছে, এই মহিলাই অনেক কিছু শিখাইছে, এই মহিলা পাশে থেকে টাকা পয়সা দিয়ে ওকে যে সাপোর্ট করছে, এবং এই বাংলাদেশে সব থেকে নিকৃষ্টতম সম্পর্কের পরিচয় যদি দিয়ে থাকে সেটা লাইলা আর মামুন দিয়ে গেছে। তাহলে বিচার তো আসলে এই লাইলার হওয়া উচিত। প্রতিবাদ করা নাগরিক দায়িত্ব। ও রিয়েলি আপা, আপনারা সারাদিনই এরকম ছোট 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 কচি কচি পোলাদের এই বুড়া বয়সে 52-53 বছর বয়সে আপনারা ছেলের বয়সী হাঁটুর বয়সী ছেলের কাছে যায় শুবেন, তারপরে আপনাদের জায়গা মতো দিয়ে, তারপরে আপনাদের বাড়ি গাড়ি বলে আপনারা বলে গাড়ি কিনে দেন, লাখ লাখ টাকা এফডিআর করা ওগুলো তার নামে দিয়ে তাকে দেন, তার ফ্যামিলিকে চালান, মানে এগুলো দিয়ে তারপর আপনাদের এই পোলার কাছে শুইতে হয়। তাহলে আপনারা সব থেকে বড় ক্রাইমার, আপনারা সব থেকে বড় অপরাধী। আপনাদেরকে সবার আগে জেলে দেওয়া দরকার। ফুলাই একাইন দিয়ে একাইতে তারপরে যখন আপনারা লাইভে আসেন, তারপরে সাক্ষাৎকার দিয়ে পুরো নেট দুনিয়া কালাম করে ফেলেন না, তখন জনগণের কি করা উচিত জানেন? জায়গা মতো আপনাদের দিয়া আরো পঙ্গু করে ফেলে রাখা, যে আপনারা যেন আর নেক্সট কোনোদিন এই ধরনের কুলাঙ্গার পার্সনদের কাছে যেতে না পারেন। আপনাদের মতো কুলাঙ্গার অসভ্য মেয়েদের জন্য, লজ্জাহীন সস্তা মেয়েদের জন্য এইসব ছেলে মেয়েরা, এইসব ছেলেগুলো আজকে এত বড় বড় ক্রাইম করার সুযোগ পাচ্ছে। তারা অনেক কিছুর সাথেই জড়িত। তাহলে আপনারা বুঝেন, আপনাদের সাপোর্ট পেয়ে আপনারা এত বড় বড় পার্সন বুড়ি বয়সে, যেখানে আপনার ছেলে মেয়ে বিয়ে দেওয়ার বয়স, সেখানে আপনি এখন পর্যন্ত এই মামুনের জন্য কাঁদেন। আপনি আবার বড় বড় লেকচার, আপনার সব থেকে জঘন্যতম অশিক্ষিত। আপনার যে শিক্ষা আছে, আপনার মানসিকভাবে বিকৃত মন মানসিকতার এবং অসুস্থ মন মানসিকতার। আমি না মামুনকে কোনো দোষ দেই না, আমি তো বলবো ওইসব অসভ্য অসুস্থ মস্তিষ্কের যে মেয়েগুলো তার সাথে জড়িত, তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। ওরা কেন বারবার এই ছেলেটার কাছে যায়? তারপর এই জানোয়ারের জায়গা মতো কেটে দিয়ে ভরে রাখা উচিত। তোর এত ছোট বয়সে তোর এতই কেন? হ্যাঁ, তোর এই বলে ছেলে নাই, মেয়ে নাই, হিজড়া নাই, সবকিছুর সাথে জড়িত, আর এমন কোনো সেবন নাই সে সেবন করে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত আমি মনে করি। এইসব অসভ্য মহিলাগুলো এবং এই অসভ্য পুরুষ দুইটারকে বিচার হওয়া উচিত আমি মনে করি। এগুলো যদি আমাদের দেশের বিচার হইতো না, তাহলে আর নেক্সট কখনো এরকম বেজন্মাগুলো জন্ম নিতে পারতো না, এরকম বেজন্মাগুলো পরিচয়হীনগুলো কখনোই এই ধরনের অকারেন্স করতে পারতো না। আমি মনে করি এটা। তো লাইলা খালার লেকচারগুলো শুনে ভাবলাম যে ওরে মা রে, তুমি কোলে নিয়ে বসে থাকছো, 4টা বছর তুমি শুইছো, খাইছো, সব জানছো, তারপরে এসে তুমি বলে আমারে মারতেছে, আমারে কাটতেছে, আমি কেন এটা দেন, আমি তুমি 3টা 4টা 5টা গাড়ি কিনে দিছো। আর এক বেটি বলে এফডিআর ভাঙ্গে ফ্যামিলি সব, হ্যাঁ সে ফ্যামিলি বন্ধু বান্ধবের কাছে আমি যেতে পারি না, আমি মুখ দেখাইতে পারি না, আমার বন্ধু বান্ধবীরা বলতেছে আমার সঙ্গ ছেড়ে দিছে, যে এতগুলো লেভেলের ছেলে না। কেন তুই আগে দেখোস নাই? একটা ইন্টারন্যাশনাল মডেল নাকি সে? কোন মডেল আমরা কিন্তু দেখেছি ইন্টারন্যাশনাল মডেল হয়ে তোর রুচি কি করে এত বিকৃত হয়? তোর কি দেশে পুরুষের আকাল পড়ছে? তাহলে এরকম একটা ছোট ছেলের বয়সী ছেলের কাছে যাওয়া কতটুকু যুক্তিগত? তো তোদের সব থেকে এই নিকৃষ্ট মন মানসিকতার মেন্টালিটির পার্সনগুলোর আগে বিচার হওয়া উচিত। আমাকে বাঁচান বাঁচান, আমি তো, আমার আর পাশে কেউ নাই, আমার নাই মা বাবা। আমি তো দেখি মা বাবা ভাই বোন সবাইকে নিয়েই তোমরা লাইভ করতেছিলা, তোমরা রং ঢং করে ঘুরে বেড়াইলা, এখন হঠাৎ করে তোমাদের এইগুলো আসছে। তোমরা যদি এগুলো নেওয়ার মেন্টালিটি নাই রাখো, তুমি এর সাথে জড়াইছো কেন? ভাই আমার যার সাথে চলবে না, আমি কি করে ওর সাথে? আমাকে বাধ্য করতে পারবে? বাপের ক্ষমতা আছে। এখানে অনলাইনে এগুলো না বলে তুই কেন আদালতে গেলি না?
আদালতে যায় মামলা করে দে, এটা না করে তুই এখানে বসে বসে তোরা অনলাইনে কথা বলিস। কি বলবো, বলার ভাষা নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সম্পর্কের যত্ন নিন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকটা ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।